হায়াত কতদিন আছে জানা নাই, কত মানুষ একের পর এক চলে যাচ্ছে। সমপাঠীরা অনেকেই চলে গেছেন, আমরাও সেই পথের পথিক। তো আল্লাহ পাকের কাছে দরখাস্ত যে আল্লাহ, দুনিয়ার থেকে যখন উঠাই নিবা আমাদেরকে ঈমানের উপরে উঠাইয়া নিও। সকল মুসলমানদের একটাই কামনা, দুনিয়ার হায়াতে যত কিছুই করে থাকি না কেন, একজনের সাথে আরেকজনের দেখা হলে বলে, ভাই দোয়া করেন যেন আল্লাহ ঈমানের মওত দেয়। বলে না এই কথাটা? কারণ ঈমানের মৃত্যু যদি না হয়, ঈমান থাকা অবস্থায় যদি দুনিয়ার থেকে যেতে না পারি, তাহলে জীবনের যা কিছু করলাম সব শেষ হয়ে যাবে, কোনো দাম নাই এটার। যারা দুনিয়াতে ঈমান আনলো না, কাফের, মুশরিক, খ্রিস্টান, বৌদ্ধ, নাছারা, তারা বুঝে বা না বুঝে এটা আল্লাহ ভালো জানে। আমরা নিশ্চিত জানি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপরে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন, অগণিত হাদিসগুলি রেখে গেছেন। স্পষ্ট ভাষায় আল্লাহ পাক বলছেন, আমি কাফেরদেরকে কোনো অবস্থাতেই কিয়ামতের ময়দানে ভালো ব্যবহার করব না, নিঃসন্দেহে তারা জাহান্নামী হবে। কোন ঈমানদার এই কথা বলবে না সেই সময়, কেন তাদেরকে আগুনে জ্বালানো হচ্ছে। কারণ দুনিয়াতে তারা আল্লাহ পাকের অবাধ্য, আল্লাহ পাকের জমিনে চলে ফিরে, খাওয়া দাওয়া সবকিছু আল্লাহর, সূর্য গ্রহণ করতেছে, তাপ নিতেছে, মাটির উপরে চলতেছে। কিন্তু আফসোস হলো হেদায়েত কপালে নাই, নাই হেদায়েত। আল্লাহ রসুলকে যত কষ্ট দিয়েছে কাফেররা, এদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হয়েছে। আবু জেহেল, উতবা, সাইবা কি কষ্ট দিয়েছেন আল্লাহ রসুলকে, তা হাদিসের বর্ণনাগুলি পাওয়া যায়। রাহমাতে দো আলম সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন। দীর্ঘ 13টা বৎসর মক্কার জমিনে রসুলকে শান্তিতে ঘুমাতেও দেয়নি। বাইতুল্লাহর সামনে নামাজ পড়তে গেল, আবু জেহেল যুবক ছেলেদেরকে দিয়া ওটের নারী ভুরি আইনা আল্লাহ রসুলের মাথার উপরে চাপা দিয়ে রাখছে। বুখারী শরীফে হাদিস আসছে। কি অপরাধ? তাদের সম্পত্তি কি রসুল দখল করেছিল? তিনি কি সন্ত্রাসী কাজ করেছিল? তার মতো এমন সোনার মানুষ, এই লোকটাকে তারা শান্তি দেয় নাই। আল্লাহ রসুল শুধু আল্লাহ পাকের কাছে বলছেন, বিচার যা কিছু দেওয়ার আল্লাহ পাকের কাছে। পরিণতি ভয়াবহ হয়েছে। যারা রসুলের মাথার মধ্যে ওটের নারীগুলিগুলি ফেলছে, আল্লাহ রসুল তাদের জন্য বলছেন যে তোমাদের জন্য আল্লাহ পাকের কাছে আমি বিচার দিয়ে দিলাম। যে 7 জন এই কাজের সাথে জড়িত, 7টা বদরের যুদ্ধে জাহান্নামে চলে গেছে, একটাও বেঁচে নাই। আল্লাহর হাবিব সবর, ধৈর্য ধারণ করেছেন। আমাদেরকে আল্লাহ পাক এমন একজন নবী দিয়েছেন। দোস্ত, রাত বেশি হয়ে গেছে, কথা বলার সময়ও নেই, নবীও তো নেই, আপনারাও কনকনে ঠান্ডা শীত পড়ছে। আমরা যে কি নবীর উম্মত হয়েছি, আমি মাঝে মধ্যে আলোচনায় বলে থাকি, আল্লাহর জাতের কসম খাইয়া বললে কাফারা দেওয়া লাগবে না, যে আল্লাহ পাক আমাদেরকে শেষ জামানার শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আমাদেরকে বানিয়েছেন। এটার শুকর আদায় করে কোনোদিন শেষ করা যাবে না, কোনোদিন শেষ করা যাবে না, কোনোদিন শেষ করা যাবে না। আসলে অনেক পরে আসছি তো আমরা রসুলের জামানার থেকে, আমরা রসুলকে অতটুকু চিনতে পারিনি। কোরআন এবং হাদিসের বর্ণনাগুলি শুনলে, দেখলে, পড়লে, পড়াইলে চোখের পানি চেয়েছে, কানতে মনে চায় শুধু, যে আল্লাহ আমাদেরকে কেমন নবী দিয়েছেন। বুখারী শরীফের মধ্যে লম্বা হাদিস আসছে। আল্লাহ পাক তিনি বলতেছেন, একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আপনি এত ইবাদত কেন করেন? আপনার তো কোনো গুনাহ নাই। ছোটখাটো কিছু যদি নবীর শানে যদি কিছু হয়ে থাকে, আল্লাহ সব মাফ করে দিয়েছেন, তারপরেও আপনি এত ইবাদত, রাত ভরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, সবসময় আল্লাহ পাকের কাছে রোনা জারি করে। সারা জীবনের মধ্যে হাদিস শরীফে দেখা যায়, দাঁতকে মুস্কি হাসি ছাড়া রাসূলের জীবনে একটা বারও অট্ট হাসি করেননি, খিলখিল করে হাসেন নাই। কোনো সাহাবীর থেকে রেওয়ায়েত নাই একটু কিছুতে কিছু হলে একটু মুস্কি হাসি দিয়েছেন। তার মানে
আল্লাহর হায়াত, আল্লাহ রসুলের জীবনের হায়াত, দুনিয়াকে নিয়ে এত আনন্দ ছিল না। সেই রসুল এত ইবাদত করতেছেন, বলতেছেন আয়েশা শোনো, আমাকে আল্লাহ পাক নবুয়ত দিয়েছেন, আমাকে কিয়ামতের ময়দানে শাফাআতে উজমা দিয়েছেন, সবচেয়ে বড় সুপারিশকারী আমাকে দিয়েছেন। কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য সুপারিশ করার পাওয়ার দিয়েছেন আল্লাহ আমাকে মাকামে মাহমুদ দিয়েছেন। আফালা আকুনা আবদান শাকুরা, আয়েশা আমি কি আল্লাহ পাকের এই নিয়ামতগুলি পেয়েছি, আমি কি শুকরগুজার বান্দা হব না? আমি কি আল্লাহর শুকর আদায় করব না? আমি এই জন্যই আল্লাহর শুকর আদায় করতেছি যে আল্লাহ আমাকে দিয়েছেন। রাসূল এই নিয়ামত পাইয়া যে কি শুকর আদায় করছেন বাবা দোস্ত, এগুলির বর্ণনা দেখা যায়। মাকামে মাহমুদ, বুখারী শরীফে লম্বা হাদিস আসছেন। আমরা আজানের দোয়ার সময় বলে থাকি আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা আবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। পড়ি না আজানের দোয়াটার মধ্যে, আল্লাহ তুমি তোমার বন্ধুকে, তোমার রাসূলকে, তাকে তুমি সম্মানের উচ্চ মাকাম দান করো, তাকে তুমি মাকামে মাহমুদ দান করো। হাদিসের ব্যাখ্যায় বলা হচ্ছে আমরা বললেও আল্লাহ দিয়ে দিবেন, না বললেও আল্লাহ পাক দিবেন, তবুও আমরা রাসূলের জন্য এই কথাটা বলার দ্বারা আল্লাহ রাসূল বলছেন উম্মত তোমাদের জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে, তোমরা আমার জন্য এই দোয়াটা করতেছো। সেই মাকামে মাহমুদটা কি? বুখারী আলাইহির রহমা প্রায় ১.৫ পৃষ্ঠা হাদিসটা। কিয়ামতের ময়দান দোস্ত, মুরব্বীরা, বাবাজিরা, কিয়ামতের ময়দানের ভয়াবহ দিনে সেগুলি আমরাও বলি, আপনারাও শোনেন, ওয়াজও শোনেন। কিয়ামতের বর্ণনা, আলোচনা কোরআন হাদিসে আসলে শরীর থরথর করে কাঁপতে থাকে। যাওয়া তো লাগবে, সেখানে যাওয়া লাগবে না? তো যাওয়া যেহেতু লাগবে, সেখানের বর্ণনাগুলি হাদিসে কি দিয়েছে? মাথার এক মাইল উপরে সূর্য 12টা মুখে তাপ দিতে থাকবে। একটা আজ থেকে এত দূরে এটার তাপ সহ্য করা যায় না। কিছুক্ষণ রোদ্রে একজনকে দাঁড় করায় রাখলে পিপাসায় কলিজা ফেটে যায়। আর সেদিন ময়দানে হাসরে সারা পৃথিবীর মানুষ কি অবস্থাটা, একটা পা রাখার জায়গা নাই। সেদিন সূর্যের তাপ, মগজগুলি খসে পড়ে যাবে। আল্লাহ রসুল বলছেন ঘামের সাগরে হাবুডুবু খাবে, কারো নালা পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো গলা পর্যন্ত শুধু ঘামের সাগর। সেই ভয়াবহ দিনে এবং আল্লাহ পাক বিচারের কার্যকাজ, তিনি আরশে আজিমে বসবেন, কাজীউল কুজা, তিনি হিসাব নেবেন। ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামah। বুখারী শরীফের শেষ বাব, কোরআন শরীফে আয়াত দিয়ে বলছেন, আল্লাহ পাক বলেন আমি ইনসাফের সাথে আমার বান্দা বান্দীদের হিসাব নিব, একটা চুল পরিমাণ তাদের উপরে জুলুম করব না। আয়াতের ব্যাখ্যায় আল্লামা রুহুল বানীওয়ালা লিখছেন, আল্লাহ আপনি তো বলছেন যে আপনি ইনসাফের সাথে হিসাব নিবেন। ইনসাফ মানে কি বাবা? ডানে বামে পাল্লার সমান। বাজার থেকে কিছু কিনতে গেলে, ধান চাউল তরকারি কিনতে গেলে পাল্লা যখন মাপা হয়, তাহলে ইনসাফ প্রাণী কি? ডান দিকের পাল্লাও ডাবাইয়ে দিবে না, বাম দিকের পাল্লাও উপরের দিকে উঠে যাবে না, পাল্লাটা কি থাকবে? সমান থাকবে। এটা কি? এটাকে কি বলে বাবা? ইনসাফ। এটি হলো সত্যকারের মাপ ইনসাফের সাথে। আল্লাহ পাক যদি ইনসাফের সাথে কিয়ামতের ময়দানে বিচার করেন, তিনি বলেন যে আল্লাহ আমরা তো আসলে ধরা খেয়ে যাব, আমরা ইনসাফে করলে আমরা ধরা খেয়ে যাব, আমরা তো পার হতে পারবো না। কারণ নেকের পাল্লা বদের পাল্লা সমান যদি হয়, তাহলে এই লোকগুলাকে আরাফে পাঠানো হবে। সূরা আরাফ একটা সূরা আছে, এদেরকে পাঠাবে আরাফে, এরা জান্নাতে সরাসরি যেতে পারবে না। তখন তিনি বলতেছিলেন যে আল্লাহ আমরা আপনার কাছে ইনসাফের মাপ হিসাবে চাই না, আমরা আপনার কাছে চাই রহমত চাই। আপনার রহমত ছাড়া আমাদের এই আমল দিয়া পার হওয়া কোনোভাবেই সম্ভব হবে না। আপনারা কি বলেন? আম্মাজান আয়েশা বলতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বলছেন, আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনারও কি এত আমলের পরেও কি আল্লাহর রহমত লাগবে? রাসূল বলেন, আয়েশা আমি মুহাম্মদও আল্লাহর রহমত ছাড়া পার হতে পারবো না। তাহলে কি বোঝা গেল? আল্লাহর রহমত ছাড়া পার পাওয়া সম্ভব না। এই জন্য আমরা কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক এত বড় পাওয়ার, এত ক্ষমতা দিয়েছেন, তো আমরা এমন একজন নবী পাইছি, শুকর আদায় করার বিষয় না।
কিন্তু শুকর আদায় করা বিষয়। এই জন্য রসুলের যা যা যেমনি আমাদেরকে চলতে বলছেন, আল্লাহ রসুলের মিশনগুলির মধ্যে দুনিয়ার থেকে যখন তিনি চলে যাবেন, তখন এই তার দ্বীনের মিশনের জিম্মাদারি রসুল উলামায়ে কেরামদের হাতে দিয়ে গেছেন। নায়েবে রসুল যাদেরকে বলা হয়েছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। দুনিয়ার মধ্যে বাবা দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় বড় ছেলে, বুদ্ধিমান ছেলেকে কাছে ডেকে সংসারের দায়িত্ব, সবকিছুর দায়িত্বগুলি বুঝাইয়া দেয়। আমি তো বাবা চলে যাইতেছি, তুমি তোমার ছোট ভাই বোন আছে, সবাইকে দেখে শুনে রাখবা, বলে কি বলে না? ঠিক আল্লাহ রসুল তিনি দুনিয়ার থেকে যখন চলে যাচ্ছেন, যাওয়ার আগে দিয়ে তিনি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমার এই দ্বীনের জিম্মাদারি আমি কার হাতে দিয়ে যাব? আল্লাহ পাক বলছেন, আপনার উম্মতের মধ্যে যারা ওহীর ইলম শিখছে, কোরআন এবং হাদিসের ইলম যারা শিখছে, উলামায়ে হাক্কানি রাব্বানি যারা, তাদের হাতে আপনার দ্বীনের জিম্মাদারি দিয়ে যান। এই জন্য উলামায়ে কেরাম যারা সহি দ্বীন শিখছে, ইলম শিখছে, ইলম অনুযায়ী আমল করে, এদের কাজ হলো শুধু নিজে আমল করা না, সমাজে নিজের ভাই বোন, চাচা চাটা, মামু খালা, আত্মীয় স্বজন যারা আছে, সবাইকে দ্বীনের উপরে কি করে আনা যায়, সবাইকে কি করে জান্নাতের দিকে রাস্তা দেখাইতে পারে। এই জন্য যেমন মেহনত, যেমন কষ্ট রসুল করেছেন, ঠিক নবীজির এই নায়েবে রসুল যারা, এদেরও কাজ এটা যে আমার ভাই বন্ধুরা, আমি শুধু জান্নাতে যাব না, এটা না। রসুল যেরকম উম্মতের জন্য চোখের পানি ছেঁচে কাঁদছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতকে বাঁচাও। ঠিক রসুলের নায়েবে রসুল যারা, তাদের কাজ এটা। এই জন্য সারা দেশে যতগুলি মাদ্রাসা দেখতেছেন, তাদের কি এত ঠেকা যে তারা নিজেরা খাইয়া না খাইয়া কষ্ট করে আপনাদের সকলকে সাথে নিয়ে এলাকায় একটা মাদ্রাসা বানায়, কিছু ছেলেদেরকে হাফেজ বানাবার জন্য, আলেম বানাবার জন্য। এরা কেন? ওই যে আল্লাহ রসুল দায়িত্ব দিয়ে গেছে, তারা নিজেরা শুধু একা জান্নাতের কাজ করবে, আল্লাহ এটা পছন্দ করেন না। ওয়ালিয়ানজুরু কওমাহুম ইযা রাজাউ লাআল্লাহুম ইয়াহজারুন। আপনার কওমকে রাসূল যেরকম আঘাত খাওয়ার পরেও তিনি বলতেছেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। তায়েফের ময়দানে আঘাত খেতে খেতে রাসূল সারাটা শরীর রক্তাক্ত হয়ে গেছে। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুল তাদের আঘাতে দৌড়াইতেছে, আমিও রসুলের পিছে পিছে দৌড়াচ্ছি। এই দুষ্টরা আমার রসুলের উপরে ইট পাটকেল আঘাত দিয়ে দিয়ে রক্তাক্ত করেছে। রসুল পড়ে যাচ্ছে, আমি সহ ধরে উঠাইলাম। আল্লাহ রসুল এই অবস্থায়, ফেরেশতা বলছিলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি বলেন আমি তায়েফের দুইটা পাহাড়কে একসাথে মিশাইয়া তাদেরকে শেষ করে দিই। রাহমাতুল আলম বলতেছে, এদেরকে মেরে ফেললে আমি নবী হিসাবে আসছি, কাদেরকে দাওয়াত দিব? কাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন? আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহুম্মা ইহদি কওমি, আল্লাহ আমার কওমকে আপনি হেদায়েত দিয়ে দেন। ফাইন্নাহুম লা ইয়ালামুন, তারা বুঝে না, তারা আমাকে নবী হিসাবে চিনে নাই, না চিনার কারণে আমাকে আঘাত করেছেন। আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন, তাদেরকে হেদায়েত দিয়ে দেন। ঠিক আল্লাহ রসুলের সেই দোয়া আজকে তায়েফের মধ্যে হজের মৌসুমে ঘুরতে গেলে দেখা যায় সবাই ইমানদার। সেখানে কত সুজলা সফলা, কত ফল ফ্রুট সেখানে উৎপাদন হচ্ছে, যারা পুরা আরবের মধ্যে সবচেয়ে বিখ্যাত। রসুল দোয়া করে আসছেন, কিন্তু তাদেরকে শেষ করার জন্য বলে নাই। এই জন্য উলামায়ে কেরাম, আপনার দেশবাসী, আপনাদের ছেলে, আপনাদের ভাতিজা, তারা এলেম শিখার পরে তাদের মনের মধ্যে এই কথাটা আসে, আমি তো কিছু 2-4টা কলম এলেম শিখছি, আমার চাচা, আমার ভাই, আমার বন্ধু যারা এই সমাজের মধ্যে আছেন, ওনারা এলেম শিখতে পারে নাই, ওনাদেরকে একটু হেদায়েতের দিকে রাস্তা দেখাই, ছেলে মেয়েগুলাকে দ্বীন শিখাই, কোরআন শিখাই। এই জন্যই তাদের এত মাথার ব্যথা। আপনাদেরকে সাথে নিয়ে এই দ্বীনি প্রতিষ্ঠান সারা দেশে খুঁজতে দেখবেন যে বড় বড় মাদ্রাসাগুলি ছোট থেকেই বড় হয়েছে, ছোট হয়, তারপরে আস্তে আস্তে এলাকার মানুষ সহ সামনে আগেই আসে, সকলে মাদ্রাসার জন্য আপন হয়ে যায়, এমন মহব্বত হয়ে যায় তারা মাদ্রাসা ছাড়া কিছু বুঝে না, নিজেও টাকা পয়সা দিচ্ছে এবং শ্রম দেয়, মাথায় মাটি উঠাইয়া মাটি ফালায় এবং ছেলেদেরকে মহব্বত করে, কোথায় কেমনে তারা থাকবে। এই কারণটাই হলো সারা দেশে উলামায়ে হাক্কানি রাব্বানি তারা সকলে, আজকে হাটাজারি মাদ্রাসা এত বড় সারা বাংলাদেশের মধ্যে এত বড় মাদ্রাসা নাই, অথচ তার প্রথম অবস্থা আপনি সেই ইতিহাস পড়ে দেখেন, অল্প মাত্র 2-1 ছাত্র, ওস্তাদও একজন, কোরআন শরীফ শিখায়। আস্তে আস্তে করে কয়েকটা ছেলে হলো, ঘর নাই, থাকার জায়গা নাই, ওই জামানায় পায়খানা ছিল না। এই যে মুরব্বীরা যারা আছে, এরাও তো ছোটবেলায় গ্রামগঞ্জে এরকম পাকা পায়খানা এগুলি ছিল না, বাগানের মধ্যে পায়খানা করা হতো, ওই খাল পারে বিভিন্ন জায়গায়, পায়খানার নাম গন্ধ আছিল না।
আরে বাবা, গ্রাম দেশে তো জুতা পায়ে এসে দেওয়ার মানুষও ছিল না, ওই সময় জুতা ছিল না। একটা জামা কোন রকম গায়ে দিছে, সেটাও না, কোথাও বেড়াইতে যাইতেছে, জামাটা কাঁধের মধ্যে নিয়ে ওই বাড়ির কাছে যাইয়া জামাটা গায়ে দিছে। এর বাবা ঠিক না ঠিক বলেন? খরম দিয়া রাখছে, খালি পায়ে চলছে সবাই, যাইয়া ওই ফিল্ডার মধ্যে পানি রাখছে, পাওয়াটা ধুইয়া ধুইয়া বিছনার মধ্যে যাইয়া বসছে, আবার ছেলেপেলেরা এই খরমটা আইনা দিছে, আবার এটা ধুইয়া আরেকজন ধুইয়া যাইয়া বসছে, তারপরে যাইবার সময় আবার খালি পায়ে। কোথায় লেপ, কোথায় তোষক, বিছনার চাদর, গোসল করার পরে আবার গামছা দিয়ে শরীর মুছবে, গামছার নাম গন্ধ আছিল, পরনের লুঙ্গিটা দিয়েই তো একটু মোছামাছি দিয়ে রোজে দিছে। সপ্তাহের মধ্যে 100 টাকা তেল কিনতে পারলে বাস, এটা দিয়া গায়েও দিছে, এটা দিয়ে তরকারিও রানছে। এবার সত্য না মিথ্যা বলেন? এই তো ছিল তখনকার হালাত। খের বিছাইয়া উপরে হোগলা দিয়া খাতা গায়ে দিয়া শুইছে, লেপ তোষক কম্বল জীবনে কোনোদিন চোখে দেখছি? এই হালাতটা ছিল। তো হাটাজারি মাদ্রাসা এরকম, কিন্তু হুজুর যিনি ছিলেন উনি তো আলেম ছিলেন, বড় মানুষ। ছাত্রদেরকে বলছে, বাবা তোমরা যে বাগানে পায়খানা করবা, কিছু মাটির দলা আইনা রাখো, ঢিলা করা এটা আল্লাহ রসুলের সুন্নত। ঢিলা করা, তো ঢিলা তো মানুষ চিনে না, ওই মাটির চাকা আইনা ছাত্রদেরকে বলছে, এগুলি এক জায়গায় রেখে দিছে, পায়খানায় গেলে একটু মাইটটা একটা বদনা, ওই বদনা তো ছিল না, এটা মাটির পাত্র, এটা নিয়ে গেছে পায়খানা করে, ওই 3টা করে ঢিলা রাইখা দিয়ে চলে আসছে। পাশের ওয়ালা আসছে, আমার বাগানের মধ্যে কারা পায়খানা করলো? হুজুরে জিজ্ঞেস করছে, এই মাওলানা সাহেব, আপনার ছেলেরা ছাড়া এই কাম কেউ করেনি। হুজুর বলতেছে, আপনি কেমনি বুঝলেন আমার ছাত্ররা করছে? বলে, ওই যে ওদের পায়খানার পাশে তিনটা মাটির ঢিলা পড়ে রয়েছে। তিনি বলে যে, আপনি কথাটা বলছেন তো? বলে, হ্যাঁ। আমি শুকর আদায় করতেছি আল্লাহর, কিয়ামতের ময়দানে আপনাকে সাক্ষী বানাবো যে আমার এই ছাত্রগুলি এরা মদিনার নবীর সুন্নত আমল করছে, এরা ঢিলা ব্যবহার করছে। আপনি এটা সাক্ষী দিবেন কিয়ামতের ময়দানে, আমার যথেষ্ট হয়ে যাবে, আর কিছু চাই না। যদি সাক্ষীটা রসুলের মদিনাওয়ালার একটা সুন্নত জিন্দা হয়েছে, এই বেচারা শোনার পরে অবাক হয়ে গেছে, বুঝি নাই। এরকম যারা মাদ্রাসা দেখতে পারতো না, তারা আস্তে 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 মহব্বত হতে হতে দেখে যে আসলে এটাই তো কাজ, মদিনার নবীর সুন্নত জিন্দা করা, রসুলের সুন্নত গুলাকে আঁকড়ে ধরা, এটাই তো কাজ। আসলে আমরা তো বুঝি নাই। আজকে সেই হাটাদারি মাদ্রাসা, কত বড়, কত ছাত্র, সারা বিশ্ব থেকে তার অর্থ আসে, বিশ্ব থেকে কত মুহাদ্দিস, কত মুফতি, কত হাফেজ, কত আলেমদের সেখান থেকে হয়েছে, প্রায় 120 বছর উপরে। তো দোস্ত, এলাকার মানুষ এক সময় বুঝছিল না, পরে এমন বুঝা বুঝছে তারা মাদ্রাসা ছাড়া আর কিছু বোঝে না। ঠিক ছোট থেকেই বড় হয়। তদ্রূপ এখানে এই এলাকার লোকেরা, আপনাদের ছেলে মাওলানা মামুন সাহেব সহ আরো যারা যারা আপনারা আছেন, এখানে একটা মাদ্রাসা করার পরিকল্পনা নিয়েছে। এটা আপনাদের ভাগ্য। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কবরে যাওয়ার পরে বলতে পারবেন যে, আল্লাহ আমরা তো বুঝি নাই আর আমরা পারি নাই, আমাদের ছেলে মেয়েরা, আমাদের ভাই ভাতি যারা, আল্লাহ আপনার একটা কোরআনের ঘর বানাইছে, আমরা পড়তে পারি নাই, আমরা সেই কোরআনের ঘরটাকে আমরা ভালোবাসি, আমরা মহব্বত করছি। আল্লাহ পাক বলবে, তোদের আমল তো কি আছে না আছে, আমি যা, তোরা আমার কোরআনের ঘর বানাইছিস, এটা সহযোগিতা করছিস, যে আমি এই উসিলা তোদেরকে মাফ করে দিলাম। বাবা, একটা উসিলা ছাড়া মাফ পাওয়ার কোনো অবস্থা হবে না কেন? আল্লাহ বান্দাকে মাফ করার জন্য বিভিন্ন উসিলা তালাশ করবে, উসিলা তালাশ করবে। এই জন্য যেহেতু আল্লাহ পাক তার সবচেয়ে বেশি দামি জিনিস জমিনের মধ্যে কোরআন, কোরআন থেকে বড় কোনো জিনিস আর পৃথিবীতে আল্লাহ পাঠান নাই। কি বলেন, ঠিক না? এই কোরআন তো আল্লাহ পাকের, আমার কোরআন, আমার ভাষা, আল কোরআন কালামুল্লাহ, এর থেকে ভালো কাজ পৃথিবীতে আর নাই বাবা। মরা তো লাগবেই, যাওয়া তো লাগবেই সবার, কিন্তু এই ভালো কাজটার সাথে যারা লেগে থাকেন, আমার বিশ্বাস যে আমরা চেষ্টা করতেছি। সমাজের মানুষেরা প্রথম বুঝে না, ওনারা খুব ভালো বুঝে পড়ে, মাশাআল্লাহ। মাদ্রাসা ছাড়া কিছু আর বুঝে না, তখন মাদ্রাসা বসে থাকে, আসে বসে যায় ইত্যাদি। এই জন্য আপনারা যারা এখানে গ্রামের লোকজন আছেন, মুরব্বীরা আছেন, তারা সুযোগ মতো মাগরিবের পরে একটু বৈশা, দরকার হলে কয়েকটা সূরা কেরাত একটু মস্ক করেন, আত্তাহিয়াতুটা ঠিক করেন, ওযু ভঙ্গের কারণগুলি শিখেন, নামাজের কি কি কারণ ওয়াজিব আছে এগুলি শিখেন। হুজুররা শিখাইব না? আছে না হুজুর এখানে এরকম? যদি এরকম আপনারা তালেবুল আলেম হয়ে যাবেন,
এই এতটুকু যে কাজ করেন, কিয়ামতের ময়দানে তালিবুল ইলমের সাথে আপনাদের হাসর হবে। এই জন্য বন্ধুরা, কথা আর নয়, শেষ। একটা কোরআনের ঘর হইতেছে, এটা খুশি থাকবেন, মনের মধ্যে খুশি রাখবেন যে আল্লাহ আমাদের এলাকায় এখানে একটা কোরআনের ঘর হইতেছে, আমরা কোরআনের সাথে লেগে থাকতে চাই। যেহেতু কোরআন তোমার কালাম, আমরা তোমার কালামকে মহব্বত করি। বহু মানুষ কোরআন শরীফ পড়তে পারে নাই, গরিব ছিল, ছোটবেলায় সেই সুযোগও পায় নাই, বুঝ হয়েছে মরে যাবে, এই মসজিদে যাইয়া কোরআন শরীফটা মুইসা চুমা দেয় আর চোখে লাগায়, বুকে লাগাইয়া কান্দে, আল্লাহ পড়তে পারি নাই, কোরআন পড়তে পারি নাই, তোমার কোরআনটা যে কি বলছো তুমি কিছুই আমরা জানি না। সবাই তো চলেই গেছে, আপনারা বাবারা যে কয়েকজন আছেন কোরআনকে বুকে জড়াইয়া রাখেন, গলার মালা বানা। হাফিজে কোরআন যারা কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, এই ওয়াজটা আমরা শুনছি না জীবনে, কমপক্ষে 10 জনকে সুপারিশ করবে। আর যারা আলেম হবে, হক্কানি আলেম ওলামা হবে, এরা তো শতে শতে সুপারিশ করবে, সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিবে, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তো এই যারা আপনাদের দেওয়া অর্থ দ্বারা মাদ্রাসা হবে, এখানে ঘর হবে, জায়গা হবে, তারা হাফেজ হবে, এরা আপনাকে ভুলবে না, কিয়ামতের ময়দানে পরিচয় করাই দিবে, আমলনামার মধ্যে সব চলে আসবে যে আমি এই মাদ্রাসার জন্য এই কিছু দিছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই হাফিজে কোরআন, তোমরা যে হাফিজে কোরআন হইছো, তোমাদের হাফিজে কোরআন হওয়ার জন্য অবদান তো এই এলাকার মানুষের, তারা আপনাদের জন্য সুপারিশ করবে কিয়ামতের ময়দানে। সুপারিশ ছাড়া নিজের আমল দিয়া পার পাওয়া বড় কঠিন মাসালা, এটা কঠিন মাসালা। কোনো না কোনো একটা উসিলা, রাসূলের সুপারিশ পাবেন, আল্লাহ রসুলের দিনকে, রসুলের রেখে যাওয়া এই কোরআনকে আঁকড়িয়ে ধরবেন, আর কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল সুপারিশ করবেন। রসুলের সুপারিশ যদি পাইতে চাই, ইনশাআল্লাহ কোরআনকে ভালোবাসো, কোরআনের ঘর বানাও, কোন দলাদলি ইত্যাদি এগুলি কিছুই করবো না। সবাই আমরা এক পথের প্রতীক, মরে গেলে সবাই একজন আরেকজনের জানাজায় যাবে, দাফন করে দিয়ে আসবে, কোনো রকমের দূরত্ব নাই। আল্লাহর ঘরে নিয়া, মসজিদ নিয়া, মাদ্রাসা নিয়া কোনো রকমের হিংসাত্মক মনোভাব কেউ রাখবো না। যতটুকু পারি এক টুকরি মাটি হলো মাথায় উঠিয়ে নিয়া দিয়ে আসবেন, এটা আপনার নাজাতের সামান হবে বাবা। এই জন্য চেষ্টা করবো, একটা দিনই মাদ্রাসা এখানে হইতেছে, এত রাত বসে আছি, কত সময় সফর করে আল্লাহ কখন নিয়ে পৌঁছে, আবার সারা রাস্তায় জ্যাম, শুধু আপনাদের সাথে 2-4টা কথা বলার জন্য বসে আছি, যেন কিয়ামতের ময়দানে এই উসিলায় আমিও নিমাপ পাই, এই আশা। বাবা আমল দিয়ে পার পাওয়া বড় জটিল হবে, শুধু আল্লাহ পাক কারো দোয়ার উসিলায়, কারো নেক আমলের উসিলায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন, যারা চলে গেছে কবরে তাদের জন্য দোয়া করেন, আমরা যারা চলে যাব আমাদের জন্য যেন কবরে কিছু সওয়াব পৌঁছে, এই কাজগুলি রেখে যাব, করবো না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করেন সকলে যেন আল্লাহ মাদ্রাসার জায়গার ব্যবস্থা করেন, যা টাকা পয়সার অভাব আছে আল্লাহর খাজানার মধ্যে কমি নাই, আল্লাহ পাক করাই দেন বাবা। আপনাদের এখানে তো সেই হিসাবে জায়গার দাম কম, শহরে বন্দরে জায়গার দাম কত বেশি। 5% জায়গা কিনছি 85 লক্ষ টাকা মাদ্রাসার, আজকা তার টাকা সর্বশেষ টাকা বাকি ছিল 17.5 লক্ষ টাকা, আজকা তার টাকাটা দিয়েছি, হাওলাত করে সব টাকা মিলাইতে পারি নাই, তারপরে তাকে দিয়ে আসছে। এই জন্য বাবা এখানে তো আলহামদুলিল্লাহ জায়গার দাম কম আছে। এখনো আপনারা সকলে ফিকির করলে নিজে 1 লোকমা ভাত কম খাবো, 1 মুষ্টি চাউল রেখে দিব, মা বোনদেরকে বলবো যে আমি যখন চাউল রানতে যখন নিয়ে যাবো ওইখান থেকে 1 মুঠ চাউল রেখে দিব একটা ডিব্বার ভিতরে, 1 সপ্তাহ পরে 15 দিন পরে চাউলগুলি একজন বললো না, ওই যে মাদ্রাসার জায়গা কেনার মধ্যে চাউলগুলি দিয়ে দাও, দেখবা আল্লাহর জাতের কসম তোমার ঘরের মধ্যে বরকত হবে, আল্লাহ তোমার ঘরে বরকত দিবে, মা বোনেরাও অনেক বরকত করা হবে, সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাযিল হবে। এইভাবে করে আপনারা রেখে যান, পরবর্তী জেনারেশন আইসা আপনাদের এখানে দেখবেন, হয়তো আপনারা থাকবেন না, চলে যাবেন, কিন্তু কবরে তার সওয়াব পৌঁছবে। ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। এই রহমান রহিম দয়ালু খোদা, কনকনে শীতের মধ্যে আল্লাহ এই প্যান্ডেলের নিচে এখনো তোমার কিছু বান্দারা বসে আছে, আরামের ঘুমটাকে বিসর্জন দিয়ে আল্লাহ আপনার মায়ায় আপনার মহাব্বতে বসে আছে, আপনার দিনকে মহাব্বত করে বসে আছে। আল্লাহ আমাদের কাছে কিছুই নাই মাওলা, আমরা খালি হাত পাচ্ছি আপনার কাছে। দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ দয়া করে আমাদেরকে গুনাহ থেকে পাক করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের গুনার দিকে আপনি তাকাইয়েন না আল্লাহ। আমরা শেষ জামানায় আসছি আল্লাহ, শেষ জামানার নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছো আল্লাহ। এই মাওলা আমাদেরকে মওতের সময় ইমানের মওত নসিব করে দিও আল্লাহ। আল্লাহ বেমান বানাইয়া কবরে নিয়েন না মাওলা। আল্লাহ আমরা আপনাকে চিনতে পারি নাই, আপনার নবীকে চিনতে পারি নাই মাওলা, এই জন্য অনেক ভুল ত্রুটি অন্যায় গুনাহ খাতা করে ফেলছি আল্লাহ। আল্লাহ আপনি নবীজির সুপারিশ থেকে আমাদেরকে মাহরুম করে দিয়েন না আল্লাহ। কিয়ামতের ময়দানে যখন মুসিবতে পড়ে যাব আল্লাহ আপনার হাবিবের সুপারিশ আমাদের নসিব করে দিয়েন আল্লাহ। ইয়া আল্লাহ হাফেজে কোরআনের সুপারিশ নসিব করে দিও, উলামায়ে হাক্কানি রব্বানীদের সুপারিশ নসিব করে দিও আল্লাহ। আমাদের মা বাবা, আমাদের আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি যারা আমাদেরকে পালছে কষ্ট করেছে আল্লাহ, তারা আজকে অনেকেই কবরবাসী হয়ে গেছেন। দয়া করে তাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এদের কবরকে রহমতের কবর বানিয়ে দাও আল্লাহ। এরা আমাদের চোখের অগোচরে কি অবস্থায় আছে আমরা জানি না মাওলা, আমাদের নেক আমলের সওয়াবগুলি তাদের কবরে পৌঁছাইয়া দাও আল্লাহ। কিয়ামতের ময়দানে ছেলে মেয়ে, বিবি পুত্র, মা বাবা সবাইকে নিয়ে একসাথে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানাইও আল্লাহ। আল্লাহ আমাদেরকে মাহরুম করে দিয়েন না আল্লাহ। আল্লাহ আমরা আপনার দ্বীনকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি আল্লাহ। আল্লাহ দয়া করে কোরআনের সুপারিশ আমাদের নসিব করে দিও। আয় আল্লাহ এলাকার মধ্যে কবরস্থানে যত মুর্দার শুয়ে আছে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ, সবাইকে মাফ করে দাও। এতিমের মতো শুয়ে আছে আল্লাহ, এ মাওলা এখন মউতের ডাক আসলে কয়েক ঘন্টা পরে আল্লাহ এই কবরে একাকী রেখে আসবে আল্লাহ। অন্ধকার কবরে আমরা কেমনে থাকবো মাওলা, কবরের বন্ধু তুমি হয়ে যাইও আল্লাহ। আল্লাহ কবরে নিয়ে আমাদেরকে মাইলো না মাওলা, কবরের মধ্যে আগুন জ্বালাই দিও না আল্লাহ। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে কিয়ামতের ময়দানে আপনার আরশের ছায়া নিচে আমাদেরকে জায়গা দিয়ে আল্লাহ। হিসাবের কড়াকড়ি করেন না মাওলা। আল্লাহ বিনা হিসাবে আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানাইয়েন। পুল সিরাত অতিক্রম করা অনেক কঠিন মাসালা হবে আল্লাহ। আল্লাহ পুল সিরাতটা তুমি দয়া করে পার করাইয়া দিও আল্লাহ। এই মাদ্রাসাকে কবুল করো আল্লাহ, মাদ্রাসার জায়গার সমস্ত ব্যবস্থা করে দাও আল্লাহ। মাদ্রাসাকে তুমি দিন বা দিন তারাক্কি নসিব করে দাও, এলাকার মুসলমানদের দিলের মহব্বতের পাত্র বানিয়ে দাও।